নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ডালের গুঁড়োর বড়ার একটা রেসিপি নিয়ে এলাম। ডালের গুঁড়োর বড়ার ডালনা করব। হ্যাঁ, আমরা অনেক সময় ডাল ভেজানোর জন্য ভুলে যাই বা আমাদের টাইম হাতে খুবই কম থাকে, তখন আমরা ঝটপট করে ডাল বাটার টাইম পাই না। তখন আমরা বাজার থেকে রেডিমেড ডালের গুঁড়ো কিনে আনতে পারবো। আর এই রেডিমেড ডালের গুঁড়ো আমি নিয়ে এসেছি। এবার এটা আমি বড়া করব। কিভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। আর এটারই ডালনা করব বড়াটা করে। আমরা প্রথমে ডালের গুঁড়োটার মধ্যে কি কি মেশাবো আপনাদের কাছে আমি বলছি। প্রথমে আমি এই ডালের গুঁড়োর মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, গুঁড়ো লঙ্কা, কালো জিরে, চিনি আর সামান্য লবণ। হ্যাঁ, লবণটা যতটা আপনারা খাবেন সেরকম বুঝেই দেবেন। এটা এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার এটা এর মধ্যে আমি অল্প করে জল দেবো। এটা কিন্তু একদম বেসনের মতন গুলবেন না। ডালের গুঁড়ো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়। আপনি এটা অল্প অল্প করে জল মিশিয়ে আপনি এরকম ঘন ঘন মতন, যেমন ডাল বাটলে যেরকম লাগে ঠিক তো সেরকমভাবে আপনি মাখা মাখাভাবে মাখবেন জল দিয়ে। আমাদের ডালের গুঁড়ো মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আমি মিক্সার জারে বাদাম নিয়ে নেব আর টমেটো। এখানে টমেটো কেটে নিয়েছি, মিক্সিতে মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। বাদাম, আদা, এটা কাঁচা লঙ্কা, আদা আর বাদাম। আপনারা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাদাম দিয়েছি, ভাজা বা কাঁচা ওটার কোনো প্রবলেম নেই, যেটা হোক দিলেই হলো। আর ধনেপাতা কুচি। এর মধ্যে নিয়ে নিলাম আমি গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, সামান্য একটু লবণ দেবেন। হ্যাঁ, আমি তরকারিতে আলাদা করে লবণ দেবো, কিন্তু এই মশলাগুলো আমি আর দেবো না। হলুদ, জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যেই মিক্স করে নেব। হ্যাঁ, এটাকে আমি এটার মধ্যে সামান্য একটু টক দই দিতে হবে। এই যে টক দই, এটা আপনি দিয়ে দেবেন এই মিক্সির মধ্যে। এবার এটাকে আমি জারের মধ্যে দিয়ে এটাকে আমি মিক্স করব। এটা পেস্ট করে নেবো আমি এখন। এটা পেস্ট করার পরে আমাদের পেস্ট হয়ে গেছে। আপনি একটু দেখুন কেমন এরকম পেস্ট হয়ে যাবে পুরো। হ্যাঁ, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আর ডালের গুঁড়ো মাখাটা এর মধ্যে আমাকে ভাজতে হবে। সেইভাবে আমাকে অতটাই তেল দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এবার আমি এর মধ্যে ডালের বড়ার মাখাটা অল্প অল্প করে নিয়ে বড়ার মতন করে ভাজবো। যতটা তেলের মধ্যে ধরে আপনার কড়াইতে ততটা করেই আপনি ভাজবেন। একটু লাল করে ভেজে নেবেন বড়াগুলো।
আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর আর ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকবেন আমার। বড়াগুলোকে লাল করে ভাজবেন। আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা পাশে না থাকলে আমি কখনোই কিছু করতে পারবো না, আরও এগাতে পারবো না আমি। তাহলে আপনারা পাশে থাকলে তখনই আমি ভালো ভালো আরও অনেক কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। এবার কড়াইতে তেলটা তুলে আলুটাকে ভেজে নিতে হবে। আমাদের বড়া ভাজা রেডি হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেবো লাল করে। অনেক সময় আমরা তো নিরামিষ তরকারি বাড়িতে আমাদের নিরামিষ তরকারি লাগে সব। আমরা তো প্রতিদিন আমরা তো মানে সপ্তাহে একদিন দুদিন তো নিরামিষ লাগেই, বা অনেকেই নিরামিষও খান। আর নিরামিষ তরকারি খেতে গেলে আপনাকে এই রেসিপিটা খুবই ভালো রেসিপি, আপনারা করে দেখতে পারেন। এটা পুরো নিরামিষ। কড়াইতে তেলটা সাদা জিরে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা। এবার মিক্সিতে যে আমার পেস্ট করা মশলাটা করেছিলাম, আমি মিক্সির মধ্যে যে পেস্ট করেছিলাম মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যারা নিরামিষ খায় তারা তো মানে ঘুরিয়ে ফিরিয়ে তাদের জন্য করলে এই জিনিসটা, এই তরকারিটা তাদের জন্য, তাদের খুবই ভালো লাগবে। এটা একদম নিরামিষ রান্না। একটু হিং দিয়ে দেবো। আমি এখানে এভারেস্টের হিংটা ব্যবহার করেছি। আর তখন আমি লবণটা একটু কম দিয়েছিলাম জারে, এখন একটু লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে। আর কেটে রাখা আলুগুলো ভেজেছি ওগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। আমি যে ডালের বড়াটা করেছিলাম, ওই ডালের বড়াটার যে মানে আমি যে মিক্সটা করেছিলাম, ডালের বড়াটা মেখেছিলাম গুঁড়ো ডালটা, ওটার মধ্যে আমি কিছুটা ডাল ছেড়ে দিয়েছিলাম। ওই ডালের মধ্যে জল মিশিয়ে নিয়েছি, কেননা ওই জলটা যদি আমি এর মধ্যে দিই তাহলে আমার এই গ্রেভিটা আরেকটু গাঢ় হবে। গ্রেভিটা একটু গাঢ় দরকার, যার জন্য আমি এর মধ্যে মানে পেঁয়াজ টিয়াজ তো কিছু দিইনি। গ্রেভি গাঢ় করতে গেলে তো আমাকে কিছু দিতে হবে, তার জন্য ওই যে ডালটা যার মধ্যে মেখেছিলাম বাটিটার মধ্যে, ওই বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। কিছুটা ডাল ওর মধ্যে রেখে দিয়েছিলাম, ওই জলটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে আমার গ্রেভিটা আরও ঘন হবে। একটু চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমাদের আলুটা মনে হয় দেখতে হবে একটুখানি সেদ্ধ হয়েছে কি না। একটু চিনি দিয়ে দেবো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। আপনি এরকম বড়া ভেজে শুধু ডাল দিয়েও খেতে পারেন। উপরে একটু সানরাইজ সাই গরম মশলা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে এটাকে। কেন বড়াটাকে একটু নরম হতে দিতে হবে, সেদ্ধ হতে টাইম লাগবে। কিছুক্ষণ বাদে খুলে দেখবো বড়াটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি এতে একটু ঘি দিতেই লাগে। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন কেমন লাগে, আর ভালো লাগলে আমাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। আরও নতুন নতুন রান্না আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে।